জানি না কখনো এখান থেকে ভিডিও আপলোড করে আমি সফল হতে পারবো কিনা জানি না। তবে এখানে ভিডিও আপলোড করার পরে আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গিয়েছে, যেটা বলার মতো না। আর এমন সম্পর্ক নষ্ট হয়েছে, এমন সম্পর্ক হারিয়ে গিয়েছে যেটা কখনো ভোলার মতো না। আর এই সম্পর্ক কখনো মুছে ফেলার মতো না, সারা জীবন মনে রাখার মতো। আর এই সম্পর্কটা জানি না কখন আবার ঠিক হবে, জোড়া লাগবে কখন জানি না আমি। তো তাদের জন্য সবসময় আমি দোয়া করি, সবাই যেখানে আছে, যে স্থানে আছে, সবাই সবসময় ভালো থাকুক। সবার জন্য মন থেকে অনেক দোয়া থাকবে। আর এখানে আমার আম্মু সেদিনকে এসেছিল। আমার আম্মু আমার বাসায় কখনো আসতে পারবে কিনা তাও জানি না। আর আমি আমার মাকে দেখতে পারবো কিনা তাও জানি না। তো আমার আম্মুকে আমি সিএনজিতে রাখতে গিয়েছিলাম, আর আসার পথে এই ব্রিজে আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এই ব্রিজে অনেক বড় বড় গাড়ি, বাস, ট্রাক, মানুষ যাতায়াত সব কিছুই করা হয়। আর এটা একদম নামকরা ভাইরাল একটা ব্রিজ। আর দেখেন ব্রিজের পাশ থেকে ফেটে গিয়েছে, আর আমি খুব দ্রুত হেঁটে আসছিলাম। আর অনেক বড় বড় গাড়ি যেহেতু যাচ্ছিল, আমার ছোট মেয়ে আমার কলে ছিল, মেয়েকে কলে নিয়ে কোনো মতো এখান থেকে একটু ভিডিওগুলো করে নিচ্ছিলাম। আর এগুলো ফেটে যাচ্ছিল, এগুলো আপনাদের দেখাচ্ছিলাম। যেহেতু এখান থেকে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে, এটা সবসময় মেরামত করে রাখা উচিত। কখন কোন দুর্ঘটনা ঘটে বসবে বলে আসে না দুর্ঘটনা। তো এখানে আমি ব্রিজ পার হয়ে গাড়িতে উঠে পড়বো, থেকে এখন বাসায় নেমে যাব। আর আমার মনটা খুবই খারাপ ছিল, যেহেতু আজকে আমার আম্মু আমার এখান থেকে চলে গিয়েছিল। আর জানেন না কখনো দেখা হবে কি না, আর কখনো কথা হবে কি না, আর কখনো সে মুখটা দেখতে পারবো কি না আমি তাও জানি না। তো সবাই দোয়া রাখবেন আমার জন্য। তো এখানে আমার হাজবেন্ড আগে আসছিল, আমি বাসায় এসে ডাউলপুরির খামির দিয়ে নিয়েছিলাম, আর আমার জামাই এসে আগিয়ে নিয়ে যাচ্ছিল, যেহেতু অনেকগুলো জিনিস আমার হাতে ছিল। আর দোকানে এসে রান্নাগুলো করে নিচ্ছিলাম, যেহেতু সকালে রান্না করে গিয়েছিলাম। দুপুরে অনেক কয়েকদিন দোকানে রান্না করা হচ্ছিল না, দোকানে যেহেতু আমি ভাত তরকারিও বিক্রি করে থাকি। এখন ইদানিং বিক্রি করা হচ্ছে না, কারণ এদিকে ধানের সিজন ছিল। আর ধান কাটার সময় মানুষজন একদম খুব কাজে ব্যস্ত থাকে, তখন তারা সব বাহিরে ধান কাটতে চলে যায়, তখন গ্রামের মানুষ থাকে না গ্রামে। আর এই জন্য আর দোকানে রান্না বান্না করছিলাম না দুপুরে। তো কয়েকদিন অফ রেখেছিলাম, তো আজকে ভাবলাম যে আজকে থেকে একটু রান্না বান্না শুরু করি আবার। আমি বেশিরভাগ সময় ডিমটাই বেশি রান্না করে থাকি, কারণ ডিম রান্নায় সবাই বেশি খেয়ে থাকে। আর মাছ খুবই কমই মানুষ খায়, যার কারণে আমি ডিমটাই বেশি রান্না করি। তো এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর রান্না করার আগে অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে প্রাকৃতিকটা খুবই সুন্দর ছিল। আর একটা ডিম ভেজে নিচ্ছিলাম, যার কারণে আমার জামাই কিন্তু গোটা ডিম খেতে পছন্দ করে না। ও কিন্তু সবসময় ভাজা ডিমই খেয়ে থাকে, আর রান্নার মধ্যে ভাজা ডিম তার জন্য রান্না করে থাকি। এদিকে দোকানে একটা মুরব্বি এসেছিল ভাত খাওয়ার জন্য, তখন আমার তরকারি হয়েছিল না, যেহেতু আমি আজকে বাইরে গিয়েছিলাম, এসে এখন রান্না করছি। আর এখানে ডিম ভাজার পরে একদম কড়াইয়ে বেলুনের মতো ফুলে গিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আল্লাহ কী হচ্ছে আজকে রান্নার মধ্যে। তো এর মধ্যে মশলা দেওয়ার পরে সব কিছু ঠিক হয়ে গিয়েছিলো আল্লাহর রহমতে। তো মশলাগুলো কষিয়ে নিব, আর আজকে রান্না করে নিব ডিম আলুর ঘাটি, ডিম দিয়ে আলুর ঘাটি আর কি। আর এটা খুব বিখ্যাত আমাদের ফরিদপুর, থানা ফরিদপুরে ডিম দিয়ে আলুর ঘাটি। আর খুবই মজা লাগে খেতে, যেহেতু আলু দিয়ে মাংস ঘাটি, মাছ ঘাটি, আর ডিম দিয়ে কিন্তু আলু ঘাটিও খেতেও খুব ভালো লাগে। আলুটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাও সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুগুলো হাতে ভেঙে রেখে দিয়েছিলাম। আর এখন মশলার মধ্যে কষিয়ে নেব আলুগুলো খুব ভালো করে। দেখেন মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভেঙে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এইভাবে করে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। এটাকে আমরা বলি ডিম আলু ঘাটি আমাদের অঞ্চলে। আপনাদের অঞ্চলে সবাই কী নামে বলতে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এখানে গরম পানি দিয়ে নিয়েছিলাম, যেহেতু দুটো মুরব্বি বসেছিল ভাত খাওয়ার জন্য, ওনাদের কাছে তরকারি ছিল না। তো ওনারা আজকে আমাদের এখানে তরকারি কিনে খাবেন। তো ওনারা ভাত কিনেন নাই, শুধু তরকারি নিয়ে খাবেন। আজকে তো আমি কয়েকটা ডিম রান্না করে নিয়েছিলাম সামান্য করে, যেহেতু অনেকদিন রান্না করা হয় নাই, যাবে কি না বিক্রি হবে কি না এই জন্য। তো এখান থেকে উপরে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নিয়েছিলাম। আর এখন আমি তাড়াহুড়োর মধ্যে এই কড়াইয়ের উপর থেকে আমি খাবার বেড়ে দিচ্ছিলাম, যেহেতু আমার জামাই বলছে বারবার তাড়াতাড়ি করো, ওনারা ভাত খেতে বসে গিয়েছে। তো আমার জামাই এখন তাদেরকে পরিবেশন করবে। দেখেন ওনারা কিন্তু অলরেডি ভাত খেতে বসে গিয়েছিলেন। ওনারা আলু ভর্তা দিয়ে ভাত নিয়ে আসছিল বলে আমাদের দোকান থেকে তরকারি কিনে নিয়ে আজকে খাচ্ছেন। তো এখানে ওনারা খাওয়া দাওয়া করছেন। আজকের মতো বিদায় নিতে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।